ঘাটলাইন এলাকায় অবৈধ বাজার এবং সরকারি জায়গা দখল করে থাকা বিভিন্ন দোকানও সম্প্রতি উচ্ছেদ করেছে পৌরসভা। তবে দোকানিদের যাতে ফের বসার ব্যবস্থা করে দেওয়া হয় এই আর্জি জানিয়েছেন তারা। এমকেসিএন রিপোর্টারকে তারা বলেছেন, অস্থায়ীভাবে ছাতা টাঙিয়ে তারা ব্যবসা করছিলেন, কোনো স্থায়ী পরিকাঠামোই ছিল না। আবর্জনা পরিষ্কারের জন্য পৌরসভাকে তারা নিয়মিত টাকাও দিয়েছেন। আমরা দাদা এই সমস্যায় যখন আমরা গরিব মানুষ, আমরা এতদিন থেকে বইতেছি, জায়গাটাও আমরা জানি রেলের জায়গা, কিন্তু আমরা যে ভোট করিয়ে ওই দিন তারা উঠাই দিছে। এখন আমরা মালুলিগুলা সব নষ্ট হয়ে যায়। আমরা কই দিতাম, আমরা তো ডেইনে উইনে তো জাবড়া ফেলাই না, আমরা তার দিকে সেইতে জাবড়া ফেলাই। আর তারা মিউনিসিপ্যালিটির টাকাও নেই, মাঠে জাবড়ার টাকাও আমরা তখন আমরা কই দিতাম। আপনারা ডিমান্ড কিটা? আমরা ডিমান্ড আমরা ওটাও যে আমরা এই জায়গাতেও আমরা বলতাম, আমরা এই জায়গাতেও দোকানদারি করতাম। আর আমরা যে অন্য একটা জায়গায় যেতাম, বৃষ্টি বাদল আছে, আমরা কই দৌড়াইমু, কিতা করবো মাল দিয়া। আমরা কাঁচা মাল ফট করি যদি এখানে আইয়া কই উঠাও, আমরা কেমনে উঠাই? যত আর শাটারের দোকান নাই, আমরা শাটার ফেলাইমু যাইমু দিয়া। আমরা কাঁচা মাল এটা আটাইতে 1 2 ঘন্টা লাগে। সার্টিফিকেট লইয়া কত কষ্ট করিয়া আমরা ব্যবসা করি, কোনো রকম পরিবার বাঁচাইবার লাগে। আমরা তো এ ছাড়া আর কোনো কিছু অন্য বাজার ভাঙছে না, আমরা এটা যে আইয়া ভাঙি দিল। আমরা বইও তো রেলের জায়গা, আমরা তো জানি এটা রেলের জায়গা, আমরা বলি। আর মিউনিসিপ্যালিটিও তো মাসে মাসে আমরা জাবড়া ফালাইবার টাকাও দেওয়া যায়। আমরা এইটাই ডিমান্ড, আমরা যে জায়গাতে আছি আমরা এই জায়গাতেই বলতাম, আমরা অন্য জায়গাতে গিয়ে আমরা সেটিং দিতে পারতাম। সরকারের নতুন উদ্যোগে মার্কুলিয়ান এলাকার আনারস চাষও বিপণনকে শক্তিশালী করা হবে বলে জানানো হয়েছে। কাছাড় জেলা আয়ুক্ত কার্যালয়ে এ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এগ্রো প্রডিউসার কোম্পানি লিমিটেডের বিওডি মনিতন সিংহ। তিনি সরকারের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবাই জেলা আয়ুক্ত আয়ুষ্মান গর্গ, ডিডিসি রাজীব রায় সহ কৃষি বিভাগের আধিকারিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজকের থেকে প্রায় 10 মাস আগে আমরা আজকের এই প্রজেক্টটারে ইনিশিয়েট করা হলো। তখনকার দিনে আমাদের যিনি কাছাড়ের ডিসি ছিলেন মৃদুল যাদব স্যার, ওনার সাথে আমি পার্সোনালি দেখা করে প্রজেক্টটারে আগে বাড়ানোর চেষ্টা করি। তো এবিপি প্রোগ্রামের আন্ডারে লক্ষ্মীপুর সাব ডিভিশনে এই প্রজেক্টটারে আগে বাড়ানো হয় এবং নীতি আয়োগের থেকে সুপারভাইজ করে এখানে ফান্ড অলরেডি গত জানুয়ারি মাসে অ্যালোকেট করা হয়। 1.64 CR আমরা অলরেডি রিসিভ করি এবং আজকের যে মিটিংটা ছিল ওই ফান্ডটারে কীভাবে ইউটিলাইজ করা যায় এবং ওই ফান্ডটারে ইউটিলাইজ করা কীভাবে ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি ডেভেলপ করা যায় তারই একটা সিদ্ধান্তমূলক একটা মিটিং ছিল আজকে, যেটা লেড বাই আমাদের কাছাড়ের বর্তমানের ডিসি স্যার ছিলেন। এবার ব্যাপার হইল যে এখানে আমরা কিভাবে কাজ করতে চাইতেছি। আমরা চাইতেছি এখানে 1500 জন যারা অর্গ্যানিক ক্লাস্টারের আন্ডারে যারা ফার্মাররা ছিলেন, যারা একমাত্র পাইনাপেলের উপরে কাজ করেন, ওদের গ্লোবাল মার্কেটে অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা এখানে ওদের ইউরোপিয়ান মার্কেট, US মার্কেট এবং গালফ কান্ট্রিতে যেগুলো মার্কেট আছে ওই মার্কেটগুলোতে কীভাবে আমাদের এই পাইনাপেলটা পৌঁছাইতে পারি তারই এখানে সার্টিফিকেশন, কমপ্লায়েন্সেস অ্যান্ড সাপ্লাই চেইন ডেভেলপমেন্ট অ্যান্ড ভ্যালু এডিশন করার এখানে প্রচেষ্টা। এই প্রোগ্রামে কোল্ড চেইন সিস্টেম ডেভেলপ করা হইব, প্রসেসিং ইউনিট ডেভেলপ করা হইব, প্যাকেজিং এখানে অনেক বেশি গুরুত্ব দেওয়া হইব, অ্যান্ড ফাইনালি যেটা এন্ড রেজাল্ট ওইটা হইতেছে এক্সপোর্ট করার ব্যাপারে।
সো দিস ইজ দ্য মেইন থিম, এটার উপরে আমরা কাজ করতে চাইতেছি। আশা করি এটা একটা পাইলট প্রজেক্ট করব, আগামীতে এটাকে অনেক বড় স্কেল করার সুযোগ আছে। আজকে আমরা ডিস্ট্রিক্ট কমিশনার স্যারের নিমন্ত্রণে আমরা এখানে মার এগ্রো অর্গানিক প্রডিউসার কোম্পানি সহ অন্যান্য পাইনঅ্যাপল প্রোডাকশন রিলেটেড এপিসি এবং এপিও সঙ্গে আমাদের গুয়াহাটি থেকে আগত আমাদের এক্সপার্ট যারা আছে আমরা সবাই একত্রিত হয়ে রিসেন্টলি ভারত সরকারের পাইনঅ্যাপল প্রোডাক্ট নিয়ে আমাদের মার্কুলিন এবং লক্ষ্মীপুরের প্রোডাক্ট নিয়ে নীতি আয়োগ একটি স্যাংশন দিয়েছে। এই স্যাংশন সংক্রান্ত আমরা কীভাবে কী কাজ করা যায় এই নিয়ে আজকে আমরা মানে ডিস্ট্রিক্ট কমিশনার অন্যান্য আমাদের এডিসি এবং এগ্রিকালচার বিভাগ নিয়ে আমরা এখানে আমরা মিটিং করেছি। এটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন।